শরীফ ওসমান হাদির জানাজা দাফন সম্পন্ন হয়েছে দুনিয়াবী সর্বোচ্চ মর্যাদার সাথে, এবং এই মর্যাদা ইঙ্গিত দেয় আল্লাহ হয়তোবা তাকে কবুল করবেন। এত মানুষের দোয়া বিফলে যাবে না, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। হেয়ার আফটারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার চাইতে বেশি সর্বোচ্চ সম্মানিত করবেন। এখানে কি শেষ? জানাজা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জানাজা হয়েছে। জিয়াউর রহমানের জানাজা, অধ্যাপক গোলাম আজমের জানাজাকে ছাড়িয়ে গিয়েছে ওসমান হাদির এই জানাজা। বিশেষ করে ভার্চুয়াল কানেক্টিভিটির দিক থেকে বাংলাদেশে এটা বিরল। এত বড় জানাজা, মানুষের এত আগ্রহ, এবং যত মানুষ লাইভ দেখেছে, এটা অতীতে কখনো ঘটেনি। তাহলে কি ওসমান হাদি অধ্যায় এখানে শেষ? না, এখানেই শেষ না। ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এর দ্বিতীয় অধ্যায় শুরু। এখন ইনকিলাব মঞ্চকে জাস্ট ইনকিলাব মঞ্চ মনে করবেন না। ইনকিলাব মঞ্চে জামাত শিবির আছে, ইনকিলাব মঞ্চে এদেশের বিএনপি বাদের সমস্ত জনগণ আছে। তো ইনকিলাব মঞ্চ যে দাবি দেয় উত্থাপন করছে বা করবে, এটা মনে করবেন না যে জাস্ট অনলি ইনকিলাব মঞ্চের দাবি। এটা পুরো বাংলাদেশের দাবি, এক্সেপ্ট ভারতের দালাল এবং বিএনপি। আমি বিএনপির কথা বলছি কি কারণে? আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন। আপনি যদি এটা মনে না করেন, আপনি বুঝেন না, আপনি রাজনীতির রও বুঝেন না। ওসমান হাদি বিএনপির শত্রু। বিএনপি এখন ওসমান হাদিকে নিয়ে বিব্রত যে ওসমান হাদিকে কেন্দ্র করে তারেক রহমানকে নিয়ে কোনো হাইপ উঠাতে পারছি না। আপনারা দেখেছেন, অবাক হবেন, সংগ্রাম যেরকম জামাত ইসলামীর মুখপাত্র একটা পত্রিকা, ওইরকম দিনকাল বিএনপির মুখপাত্র তারেক রহমান সম্পাদিত হাজি। সে দিনকাল পত্রিকায় শরীফ ওসমান হাদির শাহাদাতের পরের দিনে সমস্ত পত্রিকা দেখেন ব্ল্যাক কালারের অথবা রেড কালারের বড় হেডলাইন পত্রিকার পাতা জুড়ে, চির বিপ্লবী ওসমান হাদির শাহাদাত। কিন্তু বিএনপির ফুল নিয়ন্ত্রিত দলীয় পত্রিকা, সেই দিনকালের শিরোনাম দেখেছেন? দিনকালের এক কোনায় ছোট্ট করে লেখা, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ইন্তেকাল, শহীদ হয়েছেন তাও না, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল, ছোট্ট করে দেখা যায় না। আর খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমান দেশে আসবেন, বিএনপির কার প্যাডে ব্যথা, কার কি হয়েছে, এগুলো নিয়ে বড় বড় রিপোর্ট। এ কারণে আমি বলছি যে ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির দাফনের পর যে রাজনীতি করবে, যে দাবিতে উত্থাপন করবে, আপনি মনে রাখবেন বিএনপি বাদে পুরো বাংলাদেশ এই দাবির সাথে আছে। আর বিএনপি বাংলাদেশের এখন লেস দেন 10%। আর বিএনপি 10% হলো বিএনপি 10%-এর চাইতে দুর্বল। কারণ বিএনপি যে ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে, বিএনপি যে ওসমান হাদির বিরুদ্ধে, এটা এমন মাইন্ডকে চিপে পড়েছে, তারা এটা বলতে পারছে না, বলার সাহস নাই, আচরণে নীরবে নিবৃত্তি প্রকাশ পেয়ে যায়। এই জন্য বিএনপি 10%ও এখানে শক্তি দেখাতে পারবে না। দ্যাট মিনস পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চ, ইনকিলাব জিন্দাবাদ, পুরো বাংলাদেশ। দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এখন 24 ঘন্টার মধ্যে পদত্যাগ হবে কি হবে না, দ্যাটস ডিফারেন্ট। বাট পদত্যাগের 24 ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলাফল আপনারা কিছুটা হলেও দেখতে পাবেন। ওসমান হাদির শাহাদাতের ফলে বাংলাদেশে পরিবর্তন আসবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যবস্থা আসবেই, আওয়ামী লীগের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা আসবে। প্রশাসনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা, ইনকিলাব মঞ্চের ভাষায় বলছি, ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের, ফেসিবাদের দোসরদের এবং ভারতের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক বা না হোক। হয়তো পদত্যাগের চাইতেও ভালো কিছু হবে। এজন্যে অনেকে মনে করছেন যে দাফন শেষ, ঘটনা শেষ। না, ঘটনা শুরু। শোকের কারণে, মৃতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এতদিন জনগণ ইনকিলাব মঞ্চ ধৈর্য ধরেছে, কিছু বলে নাই। এখন শোককে শক্তিতে পরিণত করে রাজনীতি শুরু হচ্ছে। ওই যে ওয়াকারের প্রতিপালক, ডিজিএফআই ঘেটুপুত্র জুলকারনাইন সায়েররা যা বলেছে যে লোক জড়ো করে
বিপ্লবী সরকার বা কিছু একটা ঘটাতে যায়, ওগুলো তো কিছু হচ্ছে না, কিন্তু দালালদের খবর আছে সেটা হবে। নতুন কোন সরকার না, এই সরকার এমন পদক্ষেপ নিবে, এমন ভূমিকা পালন করবে, দালালদের খবর আছে, এতে কোনো সন্দেহ নাই। সেটা 24 ঘন্টার মধ্যেই আপনার দৃশ্যমান দেখতে পাবেন। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি ভারতকে নাড়া দিয়েছে, এটা আগেই দেখিয়েছি আপনাদের। ভারতের সুর নরম হয়ে এসেছে। সর্বশেষ আরেকটা খবর, ওসমান হাদি হত্যা ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ। এটা থেকে বোঝা যায় যে ভারত হয়তো প্রকাশ্যে ঘোষণা দিবে ওসমান হাদির উপর গুলিকারী সন্ত্রাসী, ভারতে অবস্থান করে থাকলে ভারত সরকার তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দিবে, ভারত এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হবে। এটা দিবে, আমি ভারতের মধ্যে সোর্স রয়েছে বা আমরা জানি। অ্যাটলিস্ট শেখ হাসিনা, কামাল এদেরকে নিয়ে নাটক করলেও ওসমান হাদির ওই শুটারকে যদি ভারতে যদি থেকে থাকে, অ্যাটলিস্ট ভারত দিক বা না দিক দিবে, এই প্রতিশ্রুতি দিবে যে আমাদের দেশে যদি কেউ আশ্রয় নিয়ে থাকে আমরা ধরতে পারলে তাকে ফেরত দিব এবং ধরার চেষ্টা করবে। এই বিষয়ে তারা কথা বলতে আগ্রহী। অতএব ওসমান হাদির রক্ত ভারতকে নাড়া দিতে পেরেছে, কিন্তু ভারত কি শুধু নাটক করে প্রতিশ্রুতি দিয়ে পার পাবে? না। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের দফা করবে, আপনি লিখে রাখেন। ওসমান হাদির জানাজা দাফনের পর রাজনীতি শুরু হতে যাচ্ছে। আপনি যদি ইতিহাসের পাঠ হতে চান, সেই পাঠে অংশগ্রহণ করেন। প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা করেছে জঙ্গিরা। হামলা না, প্রথম আলো ডেইলি স্টারের দালালি বাংলার মানুষ ছুটি দিবে এবার। নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই তাদের দালালির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ এবার শুরু হবে, জনগণ জেগে উঠবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা এখানে কি কান্নার জন্য এসেছি? না, আমার ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। এর মানে জানাজা শেষ, রাজনীতি শুরু, দেশের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি শুরু, শরীফ ওসমান হাদির রক্তের বদলা নেওয়া শুরু। এখন পর্যন্ত তার খুনিকে গ্রেপ্তার করা হয়নি। পৃথিবীর যেখানে থাকুক বাংলাদেশের সর্বশক্তি দিয়ে তাকে ধরে আনার চেষ্টা করতে হবে। এখন পর্যন্ত সরকার জানায়নি খুনি কোথায় আছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, এখানে একজন খুনি না, একটি চক্র আছে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এখন যে চক্র আছে, সে খুনি কোথায় আছে? ভারতের সাথে কথা বলে, ভারতকে চাপ দিয়ে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে কোনো না কোনো ভাবে তো একটা বিহিত করা যেত, কিন্তু সরকার সেটা করেনি। সরকারকে বাধ্য করতে শরীফ ওসমান হাদির অনুসারীদের দ্বিতীয় অধ্যায় এবার শুরু হতে যাচ্ছে। তা আপনারা এই দ্বিতীয় অধ্যায়ে অংশগ্রহণ করুন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের দায় নেবে না জামাত ইসলামী। জামাত ইসলামের একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা তরুণ প্রজন্মের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি করেছে এবং অনেকটা তোলপাড় সৃষ্টি করেছে। আসলে বাস্তবতাটা কি? জামাত কি তাহলে ভুল করেছে? দর্শক, আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টার্স, উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্সকে আলাদা করতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে আলাদা করে দিতে হুমকি দিয়েছে। এতে পুরো দিল্লির মসনদ কেঁপে উঠেছে। দিল্লি থেকে, সাউথ ব্লক থেকে বিভিন্ন রিয়াকশন ইত্যাদি ইত্যাদি। এমনকি বাংলাদেশের রাষ্ট্রদূতকে, হাই কমিশনারকে যে তলব করেছে তারা, এটাও হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জের ধরে। এখন এই জায়গায় পুরো ভারতে দায়ী করা হচ্ছে জামাতকে। তারা বলছে যে জামাত এই করছে সেই করছে, যে জামাতের উত্থান এটি হচ্ছে সমস্যা। ভারতের মিডিয়াগুলো কিংবা ভারতের অনেক থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, এরা জামাতকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে, জামাত উস্কানি দিচ্ছে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে। এই পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষমতাসীন একটা দল হিসেবে জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট দিতে বাধ্য। এই স্টেটমেন্টে যেটা দাবি করা হয়েছে যে ওই হাসনাত আব্দুল্লাহরা যা বলেছে ওটা তাদের বিষয়, ওটা জামাত বা শিবিরের সাথে সম্পর্কিত না। জামাত বা শিবির ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আছে এবং থাকবে, কিন্তু ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং কূটনৈতিক শিষ্টাচারের ক্ষেত্রে জামাত সবসময় অনড়। আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান, এগুলোর বিরুদ্ধে কোনো কথা জামাত বলবে না।
তো এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে গেল যে জামাত কিছুতেই হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের দায় নিচ্ছে না, বিশেষ করে সেভেন সিস্টার্স আলাদা করার। এটা জামাত ঠিক করেছে কিনা এটার একটা ব্যাখ্যা দেব। সেটা হচ্ছে, দেখেন, একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা গোষ্ঠী, একটা বিপ্লবী আউটফিট, সবাই এক কাজ করবে না। যেমন বাংলাদেশ যখন ভারতের সাথে যুদ্ধ করবে, কেউ আকাশে যুদ্ধ করবে, কেউ নৌপথে যুদ্ধ করবে, কেউ স্থলে যুদ্ধ করবে, কেউ অনলাইনে যুদ্ধ করবে, কেউ ডাক্তারি করবে, আহতদের চিকিৎসা দিবে, কেউ বিমান চালাবে, কেউ গুলি চালাবে, কেউ কামান চালাবে, কেউ খাবার রান্না করে দিবে। সবাই তো এক কাজ করবে না। ঠিক তো রাজনৈতিক দল যারা ক্ষমতা আসবে তাদের কাজ আর হাসনাত আব্দুল্লাহদের কাজও এক না। যারা ক্ষমতা আসবে না বা আসার সম্ভাবনা নাই তারা অনেক কিছু বলতে পারে, কিন্তু যারা ক্ষমতা এসে টিকে থাকতে হবে, দেশ চালাতে হবে, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। এজন্য আমি বলবো যে জামাতের যে স্টেটমেন্ট, হাসনাত আব্দুল্লাহর দায় নেবে না বা আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো কথা বলতে চায় না জামাতের এই অবস্থান, জামাতের জায়গায় ঠিক আছে। হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী হিসেবে যা বলেছে তার জায়গা থেকে ওইটা ঠিক আছে। জামাত এক রোল প্লে করছে, হাসনাত আব্দুল্লাহ আরেক রোল প্লে করছে। একজন আরেকজনের দায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হাসনাত, হ্যাঁ, এটা নৈতিক কথা যে একটা দেশকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার হুমকি কেউ দিতে পারে না, এটা অন্যায্য। আবার অনেক ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে দিতে পারে। যেমন ভারত যদি সেভেন সিস্টার্সের কোনো একটা প্রদেশের জনগোষ্ঠীর উপর মানবতা বিরোধী অপরাধ করে, অথবা সেভেন সিস্টার্সের জনতা যদি আসলেই রাইট টু সেলফ ডিটারমিনেশন চায়, এটা জাতিসংঘের একটা ভাষা ব্যবহার করলাম, তারা আত্মনিয়ন্ত্রণের অধিকার চায়, তাহলে অধিকাংশ জনগণের প্রতি জামাত সমর্থন দিবে বা বাংলাদেশের মানুষ সমর্থন দিবে, এটা কিন্তু আরেকটা ন্যায্যতার দিক। কিন্তু ভারতে এই পরিস্থিতি তৈরি হয়নি। ডিপ্লোম্যাটিক রিলেশনস থাকলে তারা স্বাভাবিকভাবে আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখবে, এটি স্বাভাবিক। তো সেই জায়গায় জামাতের অবস্থান ঠিক। আর হাসনাত আব্দুল্লাহ হাসনাতের জায়গায় ঠিক কিভাবে? হাসনাত কন্ডিশন দিয়ে বলেছেন। হাসনাত বলেন না যে আমরা ভারতকে খণ্ড বিখণ্ড করে দেব। হাসনাত বলেছেন যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করে, বাংলাদেশের সার্বভৌমত্বকে যদি ভারত মেনে না নেয়, চুক্তি অনুযায়ী যদি হাসিনা কামালকে ফেরত না দেয়, যেটা দিতে বাধ্য, তাহলে আমরা এটা করব। এখন হাসনাত যেসব কন্ডিশন দিয়ে বলেছে, ওই সব কন্ডিশনের কারণে তো সরাসরি যুদ্ধ বাঁধতে পারে। বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়া তো ভেরি সিম্পল ব্যাপার। সরাসরি যুদ্ধ বাঁচতে পারে, সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা করতে পারে। অতএব হাসনাতের জায়গায় হাসনাত ঠিক। কিন্তু যখন আপনি ক্ষমতা আসবেন, তখন আন্তর্জাতিক আইন, জাতিসংঘের নীতিমালা এবং ভিয়েনা কনভেনশনস, অনেক এগ্রিমেন্টস, এগুলো মেনে চলতে হবে। অতএব জামাতের স্টেটমেন্ট জামাতের জায়গায় ঠিক। জামাতের স্টেটমেন্টে যদি আমরা একটু দেখি, জামাত ও ছাত্র শিবিরকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ভিত্তির এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ। শুধু এইটা না, এই ধরনের হাসনাত আব্দুল্লাহদের বিপ্লবীদের বক্তব্য, আবার শরীফ ওসমান হাদির শাহাদাতের পর যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, প্রথম আলো ডেইলি স্টারের সামনে, আরো ইত্যাদি ইত্যাদি, এগুলো জামাত শিবিরের সাথে সম্পর্কিত না। এটা বিপ্লবীরা করেছে। আই সাপোর্ট, উই সাপোর্ট, বাট এটা রাজনৈতিক দলের কাজ না। এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। এবং এই বিষয়ে আমি মনে করি জামাতের বিবৃতি দেওয়া উচিত যে এটা আমরা করছি না, এটা বাংলাদেশের বিপ্লবী জনতা করছে, ছাত্র জনতা করছে। অতএব আপনি যুদ্ধ করতে যেয়ে যদি সবাই বিমান চালান, কেউ স্থলে যুদ্ধ না করেন, আপনি পরাজিত হবেন। আপনি যদি ডাক্তার সেট করে না রাখেন, স্পাই সেট করে না রাখেন, গোয়েন্দাগিরি করার জন্য লোক ঠিক করে না রাখেন, তাহলে আপনি ফেল করবেন। এখন এই বিপ্লবীরা, প্রথম আলো, ডেইলি স্টার সব বিভিন্ন জায়গায়, এবং হাসনাতরা ভারতের বিরুদ্ধে যা বলছে, ওই একই কাজ যদি জামাত করতে যায়, তাহলে যুদ্ধে ফেল করবে। জামাত করবে জামাতের কাজ, ক্ষমতা আসবে, দেশ চালাবে। ইউনুস করবে ইউনুসের কাজ, আর হাসনাতরা শরীফ ওসমান হাদির অনুসারীরা করবে তাদের কাজ। মিলিয়ে ফেলবেন না। সম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর অপচেষ্টা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের অ্যাডভোকেট এহসান জুবায়ের এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর বর্বর হামলা এবং পরবর্তীতে হামলাকারীদের প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণের খবরের ভিত্তিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের মনে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তা আমরা গভীরভাবে লক্ষ্য করছি। এবারে হাসনাত আব্দুল্লাহদের ক্ষোভের প্রতি কিন্তু জামাত, তরুণ প্রজন্মের যে স্পিরিট, তার প্রতি জামাত সর্বোচ্চ রেসপেক্ট দেখায়। এ প্রেক্ষাপটে জনপরিসরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দুঃখজনকভাবে এই আলোচনার মধ্যে কারো কারো বক্তব্য ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে যেসব মন্তব্য এসেছে এবং অনলাইন পরিসরে যেসব বক্তব্যের সঙ্গে দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের জন্য অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। দুইটা বিষয়, একটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর যে ওই 7 সিট আলাদা করা বক্তব্য, এটা ঠিক না, এই জন্য দুঃখজনক বলছে। আর ওই বক্তব্যের সাথে জামাত শিবির জড়িত না, এটা ক্লারিফাই করেছে। এটা আরো আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এবং 5 আগস্টের পর অভ্যুত্থানের পর বাংলাদেশ অস্থিতিশীল করার যে কোনো ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সর্বোচ্চ মাত্রায় সিরিয়াস। একই সঙ্গে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে তার তীব্র নিন্দা জানায় এবং অতি সত্ত্বর তাদেরকে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের জোরালো আহ্বান জানাচ্ছি। চমৎকার ব্যালেন্সড স্টেটমেন্ট জামাত ইসলামী। তিনি বলেন, তবে এটাও অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে যে কোনো দেশে আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী আপোষহীন। কোনো দেশে অখণ্ডতা নিয়ে বক্তব্যের সঙ্গে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বরাবরের ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন, প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, ন্যায় বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় আমরা দৃঢ় অবস্থান অবিচল থাকবো।